আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই তো দেখুন আমি পাটিসাপটা পিঠা বানিয়েছি। কতটা লোভনীয় লাগছে তাই না? ধোয়া ওঠা পাটিসাপটা পিঠা খেতে শীতের দিনে অনেক মজা। এই যে পাটিসাপটা পিঠার গোলাটা যেরকম হবে ঘনত্বে, না বেশি ঘন না বেশি পাতলা। আর এই যে খিরসা বানিয়েছি, এখানে আমি খেজুরের গুড়, তারপরে হলো নারিকেল, চালের আটা এটা দিয়ে বানিয়েছি এবং ঘন দুধ দিয়ে। এই যে এখানে একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। 2 চামচ গোলা দিয়ে দিলাম। এবার কড়াইটা একটু ভালোভাবে নাড়িয়ে আকৃতিটা একটু গোলাকারের মধ্যে নিয়ে আসতে হবে। আর মাঝখানে যে পুরটা দিয়ে দিলাম। আর এভাবে ভাঁজ করব। ভাঁজ করতে আমার একটু সমস্যা হচ্ছিল এক হাতে ক্যামেরা ধরে, এই জন্য ক্যামেরা বন্ধ করে আবার একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এই যে একটি পিঠা আমার হয়ে গিয়েছে। আরেকটি পিঠা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন পুরটা দিয়ে দিলাম। এবার ভাঁজ করে নেব। পিঠা বানাতে আমি তেমন একটা পারদর্শী নই তো, যার কারণে একটু এরকম লাগছে। তবে পিঠাগুলি খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার আরেকটি পিঠাও কিন্তু তৈরি হয়ে গেল। এই যে দেখুন, জালটা একটু জোরে হয়েছিল, যার কারণে একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে। এটা কোনো সমস্যা না, খেতে কিন্তু একদম খারাপ লাগেনি। আপনাদের শীতে কে কোন পিঠা বানিয়ে খেলেন কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে খিসাটাও আলাদা, এমনিতে খেতেও অনেক বেশি মজা। আমি শুধুই অনেকটা খেয়ে নিয়েছি। এই যে দেখুন, অনেক বেশি করে নারিকেল এবং খেজুরের গুড় দিয়ে ঘন দুধ দিয়ে তৈরি করেছি তো, যেটা খেতে অসম্ভব মজার ছিল। সাথে একটু চালের গুঁড়াও দিয়েছিলাম, যাতে একটু শক্ত টাইপের হয়। একেবারে নরম হলে পিঠা থেকে বের হয়ে আসে খাওয়ার সময় গরম থাকা অবস্থাতে। একটু যেরকম শক্ত শক্ত করে আপনারা করে নেবেন, তাহলে পিঠার মধ্যে দিলে আর এরকম হবে না। এই যে দেখুন আমার পিঠার ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।